এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, জামাতে শেষ 2 রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম 2 রাকাত পড়ব নাকি শেষের 2 রাকাত মনে করে পড়ব? উত্তর হলো, কারো যদি প্রথম 2 রাকাত ছুটে যায়, 4 রাকাত নামাজের শেষের 2 রাকাত পান, তাহলে তিনি যখন ইমাম সালাম ফেরানোর পরে ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন, তখন তিনি প্রথম 2 রাকাত জ্ঞান করে পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন। এটি করে যদি তিনি সালাত আদায় করেন, তার সালাত হয়ে যাবে। এমনি এনামুল হক আপনি লিখেছেন, ছোটবেলায় শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না। বিষয়টা সম্পর্কে জানতে চাই। সম্পূর্ণ ভুল এবং নেহায়েতি ভিত্তিহীন কথা। নাইম আহমদ লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না। এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়। এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণ সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা, সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে। এমনি রাকিব হাসান আপনি লিখেছেন, মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা, থাকলে বলবেন প্লিজ। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি। তাহমিন আক্তার আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের লোন শোধ না করে যদি আব্বু মারা যায়, তাহলে কি লোন গ্রহণের শাস্তি আব্বুকে পেতে হবে? লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি। লোন প্রায় 1 কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত সুদি লোনই হয়ে থাকে আমাদের দেশে। সচরাচর কর্মশাল ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে। লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদি লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হবে যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবারে জড়াবেন না। এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সে গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা, তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন। জেসমিন আক্তার লিখেছেন, কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে, তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? না, তার দায় তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহ তাজিরু ওয়াজরাতুন উজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এবং কোরআন সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে। সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে, অন্য কারোর উপরে সেটি বর্তাবে না। তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে, কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন, তাহলে যতটুকু দায় আছে, যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে, সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন। তিনি তার গুনাহের জন্য, তার এই পাপের জন্য, অপরাধের জন্য, আত্মহত্যার এই কবিরা গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার কাছে শাস্তির মুখোমুখি হবেন। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন। দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখিরাতের অনন্ত অসীমকালের কষ্টের পথে তিনি পা বাড়ালেন। তাহলে কষ্ট তার আসলে আরও বাড়লো, কমলো না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। মিনহাজুল আমিন জিন্দি থেকে আপনি লিখেছেন, বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয়, যা পরে সত্য হয় না। যদি সত্য বলে বিবাহ ভেঙে যায়, তাহলে কি গুনাহ হবে? এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়েজ নয়, বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে। এটা আমানতদারিতে, এটা সাক্ষ্য দেওয়ার মতো। আপনি কারোর পরে যখন সাক্ষ্য দিবেন, তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে। সেখানে মিথ্যা কোনো কথা বলতে পারবেন না, বাড়িয়ে কোনো কিছু বলতে পারবেন না। যদি বলেন সেটি হবে
গুনাহের কারণ। একই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ, অতএব সেটাকেই তুলে ধরতে হবে। এরপরও যদি বিবাহ ভেঙে যায়, যাক, কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাআল্লাহ। আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপোড়েন সৃষ্টি হবে, বিবাহ ভাঙবে। অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রেয়। আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানায় দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত, হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও, তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তওবা নাসুহা করা দরকার। তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার, জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত। কারণ হলো, প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেগ শিশু, তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে, সেটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআন কারীমের হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিজেদের খাহেশ পূরণ করার জায়গা থেকে, আমরা হাফেজের বাবা হতে চাই, হাফেজ হবে, আমরা গাল গল্প দিতে পারবো, এই সমস্ত জায়গা থেকে। তো এগুলো সন্দেহাতীতভাবে ভুল। অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন, যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে, ডিপ্রেসড করে ফেলে। তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে, এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে। কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল, এরপরে তারা যখন নিবৃত্ত হয়নি, তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে, এবং যথাযথ তওবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন। শুভ হাসান লিখেছেন, জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব? জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি। ইনশাআল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো, ব্ল্যাক ম্যাজিককে। আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন, আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওইসব দেশে সেটেল হওয়া জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন, সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসলিম প্রধান এলাকাতে, তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত জীবনযাপন করার জন্য সেটেল হতে গেলে সেটা নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন মুকিমিন বাইনা আযহুরিল মুশরিকিন। যে মুসলিম মুশরিকদের মধ্যে, কাফিরদের মধ্যে বসবাস করে তার ব্যাপারে আমি মুক্ত, তারপরে কোনো দায়িত্ব আমি গ্রহণ করব না। অর্থাৎ সে বেঈমান হয়ে যাক অথবা তার ঈমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক, এবারে কোনো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য বসবাস, অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার, দাওয়াতি কাজ, আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হব এবং আমাদের ঈমান আমলকে হেফাজত করতে পারবো। বহু মানুষ আছেন যারা এ সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন, তারা কুফুরের যে স্রোত, সে স্রোতে ভেসে গেছেন এবং ঈমান হারা হয়ে গেছেন। অনেকে নিজেরা টিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে, আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টেকাতে পারলেও তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এ সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে। দিনই চেতনা থেকে যদি কেউ যান, তাহলে সেভাবে তার সন্তানদেরকে, তার সন্তানদেরকে এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের ঈমান আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত। অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না।